হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আগে আমি একদিন রক্ষাকালী পুজোর পার্ট 1 ব্লগ দিয়েছিলাম। আজকে তারই সেকেন্ড পার্ট। এটা পুজোর দিনে তোলা ছবি, অর্থাৎ 6ই এপ্রিল শনিবার। পুজোর দিনে ভিড় দেখো, ভিড় দেখলেই বুঝতে পারবে। চারপাশে দেখো দোকানপাট ভর্তি একদম, কোথাও এতটুকু জায়গা ফাঁকা জায়গা নেই। এই দেখো ব্যাগের দোকান, ব্যাগগুলো খুব সুন্দর ছিল দেখো। আর এই পাশে একটা কাকিমা ধূপ নিয়ে বসেছেন। পরপর শুধুই দোকান দেখো না, এই পাপড়ি চাটের দোকান, ভেলপুরির দোকান। গেটগুলো দেখো, শুধু মায়ের মুখটা দেখো, গেটে মায়ের মুখটা দেখো, কি সুন্দর লাইটিংটা করেছে। দেখো, এখান থেকে বুঝতে পারবে দুদিকেই দোকান ভর্তি। এত ভিড় হয়েছে চিন্তা করতে পারবে না। দেখো চারপাশে দোকান, খেলনার দোকান। পুজোর দিনে এত ভিড় হয় যে আমার মা বাবা আর বেরোয় না, শুধু মায়ের মুখ দেখেই চলে যান। আমি, দীপসার বাবা আর দীপসা বেরিয়েছিলাম। এটা যখন ঘুরছি তখন বাজে প্রায় রাত 10:30, 11টা। দেখো লাইটিংয়ের কাজগুলো দেখো, খুব সুন্দর। গেটগুলো প্রতিটাই খুব সুন্দর করেছে। এই দেখো খেলনার দোকান। এখান থেকে দীপসা একটা ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক কালারের ট্যাব টাইপের যে ব্ল্যাকবোর্ডগুলো হয়, ওই একটা নিয়েছে। সে তো চারিদিকের দোকান দেখে একবার এদিকে টেনে নিয়ে চলে যায়, একবার ওদিকে টেনে নিয়ে চলে যায়। এই দেখো মন্দিরটা, এটা অন্য রাস্তা দিয়ে দেখাচ্ছি। আগের দিন এক রাস্তা দিয়ে দেখিয়েছিলাম মন্দিরের সামনের দিক দিয়ে, এটা মন্দিরের সাইডের রাস্তা। দেখো মন্দিরটা দেখো। এই আমার এক কাকু কাকিমার সাথে দেখা হয়েছে, এই কালো চুড়িদার পরা কাকিমা। এই দীপসার বাবা এবার আমার ভিডিও করছে। আমি দীপসাকে নিয়ে আগে এগিয়ে যাচ্ছি, আর দীপসার বাবা পিছনে ভিডিও করছে আমাদের। ভেবেছিলাম পুজোর দিন আর ভিডিও হয়তো করতে পারবো না, কিন্তু তখন রাত্রের দিকে তো 11টার দিকে, তো ওর বাবা বললো দাও একটু ভিডিও করে দিই। রাস্তা ফাঁকা আছে, ফাঁকা অন্যবারে থাকে না। এবারে আমাদের আবার বারুইপুরের রেলগেটের ওখানেও কালী পুজো হচ্ছিলো, ওই জন্য দু জায়গায় যেহেতু পূজা হচ্ছিলো, ওই জন্য এখানে একটু ভিড় কম ছিল তুলনামূলক। আর শনিবার খুব গরম পড়েছিল, এত গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছিল। ওয়েদার খুব একটা ভালো ছিল না। এগুলো দেখো, এইগুলো বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস। এগুলো দেখতে খুব ভালো লাগছিল, বিষ্ণুপুরের পোড়ামাটির হাতের কাজ। তবে দাম বিশাল বলছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।